পেজ, হ্যাঁ, শুধু একটি ফেসবুক পেজ হয়তো আপনারা মুছে দিতে পেরেছেন, কিন্তু নিজ দেশের ফুটবলের প্রতি তার অকৃত্রিম পাগলামি। প্রশ্ন আরও একটা, আমরা কি অন্যের ভালো সহ্য করতে পারি না? বাংলাদেশিদের এটাই জাত স্বভাব। গতকাল রবিন মিয়ার পেজটি হ্যাক করে বা গায়েব করে দিয়ে যারা উল্লাস করছেন তারা মূলত প্রমাণ করেছেন নিজেদের চরম দৈন্যতা আর ছোট মানসিকতার। একবার ভেবে দেখেছেন রবিন মিয়াকে? তিনি সেই মানুষটা যিনি লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে ছুটে গেছেন সুদূর ব্রাজিলে, যে মানুষটা নিরলস পরিশ্রমে বাংলাদেশ ফুটবলের সাথে ব্রাজিল ফুটবলের একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী সেতু তৈরি হয়েছে। বিশ্বতারকা নেইমারের মতো কিংবদন্তির কাছে যিনি গর্বের সাথে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের নাম, শুনিয়েছেন কোটি বাঙালির ফুটবল উন্মাদনার গল্প। তিনি দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা থাকলে একা একজন মানুষও দেশের জন্য কত বড় অ্যাম্বাসেডর হতে পারেন। অথচ তার এই পরিশ্রমের পুরস্কার কি পেলেন তিনি? নোংরা আক্রমণ। যারা নিজেরা দেশের জন্য 1 ইঞ্চি কাজও করতে পারে না, অন্যের ভালো কাজ দেখলেও যাদের গা জ্বলে যায়, তারা হিংসার বর্ষবর্তী হয়ে পেছন থেকে আঘাত করেছে। একটা ডিজিটাল পেজ হয়তো আপনারা হ্যাক করেছেন, কিন্তু রবিন মিয়া যে সম্মান আর ভালোবাসা বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর হৃদয়ে অর্জন করেছেন, সেই হৃদয় হ্যাক করার সাধ্য আপনাদের নেই। মনে রাখবেন, হিংসা দিয়ে সাময়িক ক্ষতি করা যায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। রবিন মিয়া কোনো পেজের ভিউ বা লাইকের কাঙ্গাল নন। তিনি কাজ করেছেন দেশের ফুটবলের স্বার্থে, নিজের শেকড়ের টানে। রবিন মিয়ার পেজটা ডিসেবল করা হয়েছে। লাস্ট 30 দিনে অলমোস্ট 260 মিলিয়ন ভিউ। এভরিডে ওভারঅল 5 to 8 মিলিয়ন ভিউ। যারা আমাকে রিপোর্ট দিছেন তারা আমারই দেশের ভাই, বন্ধু, ছোট ভাই, বড় ভাই। আমি সবাইকে স্যালিউট জানাইতে চাই। যারা তাকে থামাতে চাইছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ রবিন মিয়া এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অন্যতম সারথি। পেজ হয়তো আজ নেই, কাল আবার নতুন করে তৈরি হবে, কিন্তু দেশের জন্য রবিন মিয়ার যে অবদান তা কোনো হ্যাকার মুছে দিতে পারবে না। আমরা সবাই রবিন মিয়ার পাশে দাঁড়াই। জানিয়ে দিই, ভালো কাজের জয় সবসময় হয়, আর নিন্দুকেরা চিরকাল আস্থা করেই পড়ে থাকে। শেষ বেলাতে আরও একটা কথা বলে যাওয়া ভালো, ল্যাটিন বাংলা এই দুঃসময়ে রবিন মিয়ার পাশে দাঁড়িয়েছে, কারণ ল্যাটিন বাংলার শুরুর দিন থেকে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সকল ধরনের সহযোগিতা করে আসছেন ল্যাটিন বাংলা।